হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন রয়েছি আমাদের বনগাঁ পূর্বপাড়া আপনজন মাঠে পার্শ্বস্থ ইছামতি নদীর ধারে। এখন পরন্ত বিকেল, খুব সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে আমি আপনাদেরকে আজকে দুজনের সঙ্গে পরিচয় করব। তারা আমাদের বনগাঁর এবং আমাদের পাড়ার গর্ব। দুজনে বনগাঁ হাই স্কুলের স্টুডেন্ট। তারা এবার খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে। তাদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তারাই আপনাদেরকে বলবে তাদের সাফল্যের রহস্যটা কী, কীভাবে কত সময় তারা পড়াশোনা করতো সেটা তারাই বলবে। তাদের কাছ থেকেই শুনে নিন বাকিটা। বন্ধুরা, আমি আমার প্রথম ভাইকে পেয়েছি, দেবদীপ হালদার, আমাদের বনগাঁ হাই স্কুলের স্টুডেন্ট। এই 2024 এবছরেই মাধ্যমিক পাশ করেছে। তো আপনারা ওর মুখ থেকেই শুনুন ও কত পার্সেন্ট পেয়েছে, কী ব্যাপার, কীভাবে পেয়েছে, সব কিছু ওই বলবে। বলো তোমার। নমস্কার, আমি দেবদীপ হালদার। বনগাঁ হাই স্কুল থেকে 2024 সালে আমি মাধ্যমিক দিই এবং 90% মার্কস আমি পাশ করি। আর মাধ্যমিকে আমার প্রাপ্ত নম্বর 630। আচ্ছা, তুমি এই যে 630 পেয়েছো, সব হায়েস্ট নাম্বার কিসে পেয়েছো? হায়েস্ট নাম্বার আমি ম্যাথ আর জিওগ্রাফিতে পেয়েছি। আচ্ছা, তো এই যে তুমি নাম্বার পেয়েছো বা তুমি যে পড়াশোনা করছো, এর জন্য তোমাকে সব থেকে বেশি উদ্বুদ্ধ করে? উদ্বুদ্ধ করে আমার বায়োলজি স্যার। বায়োলজি উনি তোমায় খুব হেল্প করে, হ্যাঁ। যে কোনো ব্যাপারে তোমাকে হেল্প করে। আর তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আপাতত মেডিকেল লাইন নিয়ে এগোতে চাই। মেডিকেল লাইনে এগোতে চাইছো। তো এখন তুমি নতুন ক্লাসে অ্যাডমিশন হয়েছো, তুমি কি কি সাবজেক্ট নিয়েছো? আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি। বায়োলজি। আর তুমি মানে নেক্সট ইয়ারে যারা পরীক্ষা দেবে বা নেক্সটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তুমি যদি কিছু বলতে চাও বলো, তোমার তরফ থেকে। তোমাকে দেখে বা তোমাকে শুনে তারা অনুপ্রাণিত হবে, সেরকম তুমি কিছু বলো। যেটা বলতে চাই, এখনকার বর্তমান ছাত্র সমাজ বেশিরভাগ রেফারেন্স বইয়ের উপর ঝুঁকেছে। তবে আমিও ক্লাস 9 পর্যন্ত ঝুঁকেছিলাম, কিন্তু ক্লাস 10 থেকে আমি যখন বায়োলজি স্যারের সংস্পর্শে আসি তখন উনি একটাই কথা বলতেন, বই খুঁটিয়ে পড়া। তো আমি বই খুঁটিয়ে পড়ার ওপর বেশি গুরুত্ব দিই এবং বই খুঁটিয়ে পড়ে আমি মনে করি যে লাভই হয় বেশি, মানে রেফারেন্স বইয়ের থেকে। তোমার যে পাঠ্য বইটা, তোমার যে পাঠ্য বই, সেই বইটাই তুমি খুব ভালো করে পড়ো। হ্যাঁ, পড়েই তুমি বুঝতে পেরেছো সেটা। আর তুমি সময়টা কোন সময়টা বেশি বেছে নিতে, তোমার দিনের বেলা না রাত্রিবেলা তুমি বেশি পড়তে? সেটা আমি সেটা করতাম না। যখন মনে হতো পড়া শেষ হয়েছে তখন আমি উঠতাম। এই সময় ধরে পড়া আমি পছন্দ করতাম না। আচ্ছা। আর তোমার ফেভারিট সাবজেক্ট কি? ফেভারিট সাবজেক্ট বায়োলজি। বায়োলজি তোমার ফেভারিট সাবজেক্ট। আর তুমি বড় হয়ে তাহলে মেডিকেল লাইনে যেতে চাইছো? মেডিকেল। তো তুমি এবার যে 90% মার্কস পেয়েছো, আমরা আশা করবো তুমি নেক্সট যখন উচ্চ মাধ্যমিক দেবে, এইচএস যখন দেবে, তুমি আরও ভালো করে পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে। সেটা আমরা আশাই করতে পারি তোমার থেকে। হ্যাঁ। আর তুমি তোমার ফেভারিট হবি কি? তুমি কি করতে ভালোবাসো? আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো? বেশ। আর তোমার ফেভারিট ক্রিকেটার? রোহিত শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা তোমার ফেভারিট ক্রিকেটার। বাহ। বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের বনগাঁর গর্ব এবার মাধ্যমিকে 90% মার্কস পেয়েছে। ভাই খুব ভালো ক্রিকেট খেলে, আমরা একসঙ্গে মাঠে প্র্যাকটিস করি, খুব ভালো ক্রিকেট খেলে এবং তার সঙ্গে পড়াশোনাটাও চলছে। তো দেখবেন, আর যারা নেক্সট যারা পরীক্ষা দেবে নেক্সট ইয়ারে, তারাও এই যেমন বললো, আমাদের ভাই যেমন বললো যে আপনাদের পাঠ্য বই যেটা খুব ভালো করে সেটা পড়তে হবে, তো সেটাও আপনারা করবেন, তাহলে খুব ভালো ফল হবে। নমস্কার। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের বনগাঁতে এবার মাধ্যমিক পরীক্ষায় যে প্রথম স্থান অধিকার করেছে, জিতব্রত সরকার, আমাদের পাড়ার এবং আমাদের বনগাঁর গর্ব, আমাদের বনগাঁ হাই স্কুলের স্টুডেন্ট। তার কাছ থেকে আপনারা শুনে নিন সে তার প্রাপ্য নম্বর কত এবং তার কাছ থেকে শুনে নিন সব কিছু। হ্যাঁ বন্ধুরা, আমার আরেকটা ভাইকে পেয়েছি। ভাই এবার আমাদের বনগাঁর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে 2024 মাধ্যমিক পরীক্ষা, বনগাঁ হাই স্কুলের স্টুডেন্ট। তো আমার ভাইয়ের কাছেই শুনুন, সে কত সময় পড়তো, কত পার্সেন্ট মার্কস পেয়েছে, কত সময় পড়তো, কীভাবে পড়তো, তার কাছ থেকেই শুনুন। নমস্কার, আমি জিতব্রত সরকার এবং বনগাঁ উচ্চ বিদ্যালয় থেকে আমি মাধ্যমিক দিয়েছি এবং প্রাপ্ত নম্বর হচ্ছে 674, যা 96.2%। আচ্ছা, তা তুমি 96.2% মার্কস পেয়েছো। তা এই মার্কস পেয়ে তুমি কি সন্তুষ্ট? আশা ছিল 680 মতন, তো 674 একটুর জন্য। আচ্ছা, তুমি হাইস্ট মার্কস কিসে কিসে পেয়েছো? হায়েস্ট মার্কস পেয়েছি অঙ্কে পেয়েছি 99 এবং ভূগোলে 100। ভূগোলে 100, বাহ, ভেরি গুড, বাহ। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে মেডিকেল কলেজের প্রফেসর হতে চাই। মেডিকেল কলেজে প্রফেসর হতে চাও, বাহ, তোমার জন্য আমাদের অগ্রিম শুভেচ্ছা রইল। আচ্ছা, এবার তুমি বলো, তুমি যে পড়াশোনা করেছো, তুমি যে নাম্বার পেয়েছো,
তো তুমি পড়াশোনাটা মেনলি কখন করতে? মেনলি দিনের বেলা না রাত্রিবেলা, না তোমার কোনো পড়াশোনা ফিক্সড টাইমিং কিছু ছিল না? পড়াশোনাটা দিনের বেলাতেই বেশি হতো, মানে দুপুরবেলাটা বেশি হতো পড়াশোনা, আর রাত্রেবেলা বেশি যেত না, 12:30 অবধি থেমে যেত, 12:30টার দিকে ঘুমিয়ে পড়তাম। তা এবার তুমি বলো, তুমি কি বাড়িতে পড়াশোনা করতে না ব্যাচে পড়াশোনা করতে? না, ব্যাচে পড়তাম অবশ্যই, কারণ ব্যাচে কম্পিটিটিভ মাইন্ডসেটটা অবশ্যই পাওয়া যায়, কারণ অনেক ভালো ভালো ছেলেরা থাকে, তাদের মাঝখানে থেকে নিজেও উদ্বুদ্ধ হয় যে না আমাকে পড়াশোনা করতে হবে, এগিয়ে যেতে হবে, এরকম। বাহ, এই এই তুমি একটা ভালো কথা বলেছো। ব্যাচে পড়লে সেখানে অনেক ভালো ছেলে মেয়ে থাকে, তাদের সঙ্গে নিজেদের মধ্যে অনেক কিছু কম্প্রোমাইজ করে জেনে নেওয়া যায়। খুব ভালো কথা বলেছো। তা এবার তুমি বলো যে তুমি এই যে নাম্বার পেয়েছো, তোমার কি মনে হচ্ছে আরেকটু নাম্বার বেশি হলে ভালো হতো, বা তুমি উচ্চ মাধ্যমিকে গিয়ে প্রাপ্ত নাম্বারটা আরও একটু বাড়াবে, তুমি আরেকটু বেশি করে পড়বে, সেটা কি তুমি মনে করছো? হ্যাঁ, অবশ্যই আশা করছি। এখন তো পুরোদমে পড়াশোনা চলছে, সায়েন্স নিয়ে পড়ছি, তো আশা করছি আর একটু ভালো করতে পারবো। আচ্ছা আচ্ছা, তুমি বলো, তুমি এই যে পড়াশোনা করছো এর জন্য তুমি তোমাকে বেশি গাইড করে কে? তোমার বাড়িতে মা বাবা, স্কুল টিচার বা তোমার প্রাইভেট টিচার তোমাকে বেশি গাইড করে কে? আমাকে বেশি গাইড করে কে সেটা বলতে পারবো না, কিন্তু সবাই মিলেই চেষ্টা করে আমাকে গাইড করার। আমার বাবা মা তো আছেই, আমার বাবা একজন স্কুল টিচার, তিনি আমাকে তো অবশ্যই গাইড করেন। আমার মাও সর্বক্ষণ আমার খেয়াল রাখে, এরকম। আর স্কুল টিচাররা বা টিউশন টিচাররা সবাই আমাকে সাহায্য করে। আচ্ছা, তুমি যে বইগুলো পড়েছো বা কি ধরনের বই পড়েছো তুমি? তোমার যে আমাদের যে ক্লাসের সাবজেক্ট যেটা, সেই বই পড়েছো, তার সঙ্গে আদার্স কি কোনো বই পড়েছো তুমি? না, মানে মাধ্যমিকের জন্য আমি টেক্সট বুকই প্রেফার করি, কারণ টেক্সট বুক থেকেই কোয়েশ্চেন আসে। রেফারেন্স বুক পড়া উচিত, দরকার, কিন্তু টেক্সট বই না পড়ে রেফারেন্স বই পড়ার কোনো মানে হয় না। টেক্সট বুকের সাবস্টিটিউট কখনো রেফারেন্স বুক হতে পারে না। টেক্সট বুক সবার আগে পড়া উচিত। আচ্ছা, তুমি বলো তাহলে তোমার হবি কি? তুমি তোমার পড়াশোনার পাশাপাশি তুমি আর কি করতে চাও বা হবি তো এই ক্রিকেট খেলা হয়, আর গান করি, আর ছোটবেলা থেকে ওই গল্প কবিতা এসব পড়ার অভ্যাস আছে। আচ্ছা, মানে কবিতা আবৃত্তি করো? না, আবৃত্তিটা করি না, পড়ি। পড়ো, কবিতা করো, গান করো সঙ্গে? হ্যাঁ, গান করি। আচ্ছা, আর খেলাধুলা করো? আর তোমার প্রিয় খেলা কি তোমার? প্রিয় ক্রিকেট। ক্রিকেট খেলায় তোমার প্রিয়। আর তোমার ফেভারিট ক্রিকেটার কে? ক্রিকেটার বিরাট কোহলি, আর যদি ইয়াং জেনারেশন বলতে হয় ঋতুরাজ গায়কোয়াড় আর রিঙ্কু সিং, এই দুজনকে খুব ভালো লাগে। আহ, বাহ বাহ, দারুণ দারুণ। এরা তো সকলেই খুব, আমাদেরও সকলেরই ফেভারিট ক্রিকেটার। যাই হোক, তোমার জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। তুমি এগিয়ে চলো, আর সকলের শুভেচ্ছা থাকবে তোমার সঙ্গে। আর তুমি নেক্সট ইয়ারে যারা মাধ্যমিক দেবে বা তারপরে যারা মাধ্যমিক দেবে, তাদের জন্য কিছু বলো, যে তারা কিভাবে তোমায় দেখে তারা কিভাবে ইন্সপায়ার হতে পারে, কি করলে তাদেরও মার্কশিটটা বা রেজাল্ট ভালো হতে পারে, সেটা একটু তুমি বলো। অবশ্যই টেক্সট বুক পড়তে হবে, বাংলাটা খুব সিরিয়াসলি নিতে হবে। আমি কিন্তু সবচেয়ে কম নম্বর বাংলাতেই পেয়েছি, কারণ বাংলাতে কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। আমি ভেবেছিলাম 95 আসবে বাংলাতে, কিন্তু এসছে 90। তো এখানে অনেকটা নাম্বার কমে গিয়েছে। বাংলাটা ভালো করে পড়তে হবে, লাইন বাই লাইন মুখস্থ রাখতে হবে, নাহলে বাংলাতে কখনোই ভালো নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা, বাংলা গেল, আর অন্যান্য সাবজেক্টগুলো একটু টাচ দিয়ে দাও সবাই। ইংরাজিতে 96, লাইফ সায়েন্সে 98, ফিজিক্যাল সায়েন্সে 96। আমার 100-এর অ্যাসপিরেশন ছিল, কিন্তু হয়নি। ও, ভেরি ব্যাড। তুমি কোনো কিছুতে 100 পাওনি? আমি ভূগোলে 100, ভূগোলে 100 আর অঙ্কে 99 হয়েছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবে। তোমার জন্য অনেক অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো, তোমার জীবন খুব সমৃদ্ধ হোক। ধন্যবাদ, নমস্কার।